আচ্ছা, যদি আমি তোমায় বলি যে এই জায়গাটা স্বর্গের চেয়ে কিছু কম নয়, মানবে না না? বেশ, আমার সাথে এসো বলো। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো, আমি জানি যে আজকে একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। কারণ তোমাদের ভাইয়ের ভ্যাকসিনেশনের ফার্স্ট ডোজ ডান। ব্যথা আছে এখন। অ্যান্ড বিফোর ইউ সে যে আমি এরকম ইরেসপন্সিবলের মধ্যে হেলমেট ছাড়া কেন যাচ্ছি, তার কারণটা আমি এখানে বসে বলবো। এখন 10টা বাজে, তাই ব্রেকফাস্ট একটু লেট হয়ে গেছে, বাট সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে যে সৈকতদা আমাকে সকালবেলা কল করেছিল যখন ঘুমাচ্ছিলাম। এই হ্যালো হ্যালো। ফার্স্ট থিং ফার্স্ট, তো আজকে সানডে, তো কাছাকাছি কোথাও যাবি? মানে ঘরে যা কাজকর্ম ছিল হয়ে গেছে মোটামুটি। আমি কিন্তু ইনস্ট্যান্ট প্ল্যানের প্রেমিক একদমই নই, কিন্তু সৈকতদা তল্পি তল্পা গুটিয়ে চলে যাবে উত্তরবঙ্গে পরের সপ্তাহে, অ্যান্ড তাই আমাকে বাধ্য হয়ে ঠিক আছে বলতে হয়। বাট সাডেন প্ল্যানস কামস উইথ সাডেন মিসহ্যাপস, এবং তাই তাড়াহুড়োতে ওনার মনেই নেই যে আমিও একটা মানুষ, আমারও একটা মাথা আছে এবং সেটারও প্রোটেকশন দরকার। যার জন্য আমরা এখন সৈকতদার পিসির বাড়িতে যাচ্ছি। ওখানে সৈকতের একটা স্পেয়ার হেলমেট আছে। ভাই, আমি লাইফে অ্যাডভেঞ্চার চেয়েছিলাম, বাট তা বলে এই টাইপের অ্যাডভেঞ্চার না। বাট হোয়াট লাক, মানে কিছু বলার নেই আর। যাই হোক, ও পেয়ে গেছো, চলো। ও ক্যামেরাটা তো নিতে ভুলে গেছি। আর রাস্তায় যেতে যেতে যদি তোমরা অ্যামিউজমেন্ট পার্কের ফিলিংস নিতে চাও, তাহলে সেটাও তোমরা খুব ভালোভাবে এই জার্নির মধ্যে পাবে। তবে ব্যঙ্গ করার সাথে সাথে আমার এটাও বলে রাখা উচিত যে ওইটুকু পোর্শনের পর বাকি যে রাস্তাটা পেয়েছি, ওটাকে স্বর্গ বললেও কম বলা হবে। দুর্দান্ত, দুর্দান্ত মানে জাস্ট দুর্দান্ত। তবে আমি কোথাও প্ল্যান করবো এবং সেখানে কোনো ব্যাঘাত ঘটবে না, তা কখনো হয়? কি ভাবছো আবার বৃষ্টি? কেন কাশা, আমি যেখানেই বেরোবো খালি বৃষ্টি হবে নাকি? না 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 না, আরো অনেক কিছু হয়। যেমন আবার পেট্রোল স্টেশন। আগের দিন রাত্রেবেলা বেরিয়েছিলাম, তখনও পেট্রোল স্টেশন। এর বাইকে কোনো সময় পেট্রোল থাকে না কেন স্যার? বলছে আপনার বাইকে কোনোদিন পেট্রোল থাকে না কেন? আগের দিন রাত্রেও ছিল না, আজকেও নেই। ব্লগের মাঝে মাঝে কি বললো সেটা জানা ইজ নট ইম্পর্টেন্ট, বিকজ দ্য সান ওয়াজ গেটিং সেট অ্যান্ড উই ওয়ার গেটিং লেট। ছন্দ আর সময়ের ছন্দের সাথে তালে তাল মিলিয়ে ফাইনালি আমরা খড়িবাড়ি চলে এসেছি। আর আমার পেছনের ওই সিনিক বিউটিটা দেখে যদি তোমরা চমকে ওঠো, তাহলে সামনেটা দেখে কি বলবে? রেডি তো? রেডি কিনা বলো? রেডি? ইন 3, 2, 1। না, কিন্তু এরমভাবে দেখলে হবে না। ওয়েট করো, মাথাটা ফাঁকা করো, ফুল পিস। ঠিক আছে, মাথা কিছু নেই তো, ফুল পিস। এবার চোখ বন্ধ করে চোখটা আস্তে আস্তে খোলো আর ভিজুয়ালটা এনজয় করো। ভালো লাগলো তো? বললাম না, মাথাটা ফাঁকা করে জায়গাটা দেখো। সত্যি কথা বলতে কি, এই ভিজুয়ালটা দেখানোর পর না আমার আর ভ্লগটা এই গলার আওয়াজ আর মিউজিক দিয়ে এগোতে ইচ্ছা করছে না। বাট কিছু করার নেই, ভ্লগ তো ভ্লগ, কন্টিনিউ তো আমাদের করতেই হবে। স্যার, আপনার কেমন লাগছে এখানে এসে অনেস্টলি বলুন একটু। সো অনেস্টলি বলি, জায়গাটা খুব সুন্দর, ওর জন্যই আসা। কারণ ও আমাকে আসার জন্য একটুখানি অনেক দিন আগের থেকেই বলেছিল। আমার আজ কাল পরশু করে হচ্ছে না, সানডে ছিল দেখে কাজকর্ম সেরে বেরোতে একটু হয়তো লেট হয়েছে, কিন্তু সার্থক 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 সার্থক। এবার তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো যে তোমরা ওখানে গিয়ে এক্স্যাক্টলি ঠিক কী করবে। এই জায়গাটা কিন্তু সত্যি বেস্ট একা এসে নিরিবিলিতে কাটানোর জন্য, বা যদি বন্ধু বান্ধব পাও তাদের সাথে এসে এখানে, স্পেশালি বিকেলবেলাটা। কারণ বিকেলবেলাটা কি অপূর্ব লাগছে, একবার জাস্ট দেখো। জাস্ট সানসেটটা হচ্ছে আমার ঠিক পেছন দিকেই হচ্ছে সানসেটটা, আর দুই ধারে ভেরি। ইটস এ বিউটিফুল প্লেস। একদম এসে আধ ঘন্টা একটু সময় কাটিয়ে যাবে। নিরিবিলি জায়গা, মানে গাড়ির আওয়াজ ছাড়া এমনি নিরিবিলি জায়গা। তাছাড়াও চাইলে এখানে ফিশিং মাছ ফাছ ধরতে পারো, ইফ দ্যাট ইজ সামথিং ইউ আর ইনটু। বাট আমি যেহেতু পারি না, সো আমি দূর থেকে এনজয় করেছি। তবে হ্যাঁ, এখানে যদি আসো প্রচুর খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবে, কিন্তু দূর দূরান্ত অবধি কোনোরকম বাথরুম বা টয়লেট নেই। সো হিসু টিসু পেলে বাড়ি থেকে করে যেও, আমি বলে রাখলাম। বাকি তোমাদের। কিন্তু হিসু আমাদের এই সিনেমাতে হচ্ছে সাইড অ্যাক্টর। আমাদের সিনেমার মেন হিরো হচ্ছে সামনের এই ভিজুয়ালটা, যেটা আমার এই হেরে গলার সাথে তোমার দেখতে ভালো লাগবে না। তাই আমি করে যাব চুপ, সাথে চালাবো একটা সুন্দর মিউজিক, আর নাও এনজয় দি ভিজুয়ালস।
শহরের কোলাহল থেকে দূর এক পড়ন্ত বিকেলে সত্যি এই জায়গাটায় বেশ কিছুটা ভালো সময় কাটালাম। তারপর আর কি, সন্ধে বাড়ার সাথে সাথেই আমাদের রাজ পাখি বাড়ির দিকে রওনা দিল। তবে এত কিছু শেষে তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। সত্যি করে বলো তো, আজকের জায়গাটা স্বর্গের চেয়ে কিছু কম ছিল কি?